ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথাটা আমরা পড়াশোনা করব, আমরা মিলেমিশে মনে রাখার জন্য পড়বো। আগে আমি একটু বলি, আপনারা শোনেন। একটা কিতাব আছে, নাম মুখতাসারু তারিখি দিমাশক, দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস। এই কিতাব কয়েক খণ্ডে, এর 3 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। বক্তব্যটি হলো, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাবুন, ইসলাম হলো একটা বাড়ির মতো, এই বাড়ির একটা দরজা আছে। তাহলে বলেন তো, ইসলাম কিসের মতো? একটা বাড়ির কি আছে? দরজা আছে। ইমাম শাফি বলেন, ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ির দরজা হলো নবীর সাহাবীগণ। একটু আগে আমি আইসা মসজিদে ঢুকছি, মসজিদের দরজা ছিল বন্ধ। আসা মাত্র একটা ছেলে দরজা খুলে দিছে, তার মানে দরজা দিয়ে মসজিদে ঢুকতে হবে। আমরা ভিতরে নামাজ পড়লাম, এশার সালাত আদায় করলাম, তখন 2 দরজা বন্ধ রাখছে যেন মানুষ না যায়। আবার আপনাদের এই মঞ্চে আসলাম, বলেন তো দরজা খুলে না বন্ধ করে আসছি? দরজাটা খুলতে হয়েছে, তারপর আমি বের হয়েছি। ইসলাম নামক এই ঘর বা বাড়ি, এই বাড়ির একটা দরজা আছে, এই বাড়ির দরজা হলো সাহাবী। ইসলাম নামক ঘরে ঢুকতে হলে সাহাবী লাগবে। কারা লাগবে? তো তাদের যদি সমালোচনাই করেন তো ঘরে ঢুকবেন কেমন? তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, যেন আগামীকাল আরো 10 জনকে শিখাইতে পারেন ইসলাম কিসের মতো? একটা বাড়ির মতো। এই বাড়ির কি আছে? এই দরজা দিয়ে ইসলাম নামক ঘরে ঢুকতে হলে দরজার নাম কি? এবার ইমাম শাফি কি বলে দেখেন, ফামান আদাস সাহাবা ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইউরিদু দুখুলাদ দার। যে ব্যক্তি নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, সে কেমন যেন ঘরের দরজা ছিদ্র করে ঘরে প্রবেশ করতে চায়। যে ব্যক্তি নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, আর সাহাবী মানে হলো ইসলাম নামক ঘরের দরজাকে কষ্ট দেওয়া, নবীর সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজা ছিদ্র করে ডাকাতের মতো ইসলাম নামক ঘরে প্রবেশ করার চেষ্টা করা। বলেন তো, দরজা ছিদ্র করে কি ভদ্র মানুষ প্রবেশ করে? হ্যাঁ, দরজা ছিদ্র করে। আর ভদ্র মানুষ তো দরজা ছিদ্র করে ঢুকবে না, উনি সুন্দরভাবে ঢুকবে। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন, ইসলাম কিসের মতো? বাড়ির কি আছে? এই দরজা কারা? যারা সাহাবীদেরকে কষ্ট দেয়, তারা কেমন যেন দরজা কি করে? আল্লাহ আমাদেরকে ইসলাম নামক ঘরের দরজা ছিদ্র করার নামক অপরাধ থেকে হেফাজত করেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। এবার মূল আলোচনায় ঢুকি। প্রথম কথা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 18 নম্বর আয়াত, 26 পারা 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী, যারা আপনার কাছে গাছের নিচে আপনার কাছে বায়াত হয়েছে, আপনার সাহাবীরা, তাদেরকে জানায়া দেন অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। ভাই, আমি আপনাদেরকে সরল মনে জিজ্ঞাসা করতে চাই, যাদের প্রতি আমার রব খুশি, তাদেরকে নিয়ে আমার সমালোচনার কি আছে? যাদের প্রতি আমার রব খুশি, তাদের সমালোচনা করার কি যোগ্যতা আমার? তা আল্লাহ তাআলা বলেন, যারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের কি খবর, কি ব্যথা, কি কথা, সব আল্লাহ জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, নবী জানায়া দেন আল্লাহ তাদের উপর সাকিনা, প্রশান্তি নাজিল করছে। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করেছেন। তাহলে 1 নাম্বার আজকের আলোচনা শিখলাম, সাহাবীদের প্রতি খুশি কে? অন্য আয়াতে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। দুই দলের প্রতি খুশি। আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, আর সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। দেখেন, রব যার প্রতি খুশি, যারা রবের প্রতি খুশি, আমাদের কি টেনশন তাদেরকে নিয়ে? বলেন, আমরা তো তাদের শুধু প্রশংসা করতে পারি। রব যাদের প্রতি খুশি, আমরা তাদের শুধু প্রশংসা করতে পারি যে রব তাদের প্রতি খুশি। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা,
সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে। আপনারা আজকে এসে পড়ছেন, আমিও বললাম, কই আমগো রুকু সেজদার তো প্রশংসা আল্লাহ করেনি। আমগোটা কবুল হয়েছে কিনা এই টেনশনই তো সারা জীবন থাকতে হয়, যে আমার রুকু কবুল হলো কিনা, আমার সেজদা কবুল হলো কিনা, এই টেনশনে থাকতে হয় যে এসা পড়ছি, কে জানে কি পড়ছি, কবুল হয়েছে কিনা। আর আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদের রুকু সেজদা গুলা এগুলা আপনি একটু দেখবেন, তাদের রুকু দেখবেন, তাদের সেজদা দেখবেন, তারা রুকু সেজদার মাধ্যমে আমি আল্লাহর ফজিলত আর সন্তুষ্টি কামনা করে। অথচ আমার আপনার রুকুর মধ্যে কত দুনিয়াবি টেনশন ঢুকে, রুকুতে গেলে দোকানের কথা, সেজদায় গেলে জমি জমার কথা, কত কিছু। আর আল্লাহ বলে, নবী আপনার সাহাবীরা রুকু সেজদা করে আমার থেকে ফজিলত আর আমার সন্তুষ্টি অর্জন করার জন্য। 26 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা তার সাথে আছে মানে সাহাবীরা, তারা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, সাহাবীরা আপোষের প্রতি সদয়, তারা আপোষের প্রতি বড় দয়া রাখে, মায়া রাখে, মহব্বত রাখে। এরপরে কি বলে দেন, তারাহুম রুকআন সুজদা, নবী আপনি সাহাবীদেরকে দেখবেন রুকু অবস্থায়, সেজদা অবস্থায় দেখবেন। জানেন তারা রুকু সেজদা কেন করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে ফদলান আল্লাহর অনুগ্রহ চায়, ওয়ারিদওয়ানা আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করে বলে, তারা রুকুর মাধ্যমে, তারা সেজদার মাধ্যমে আমি আল্লাহর অনুগ্রহ চাই, আমার সন্তুষ্টি চায়। হাবিব তারা হলো আপনার সাহাবী। বলেন সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? তো তাদের শুধু আমরা প্রশংসাই করতে পারি, হ্যাঁ? এরপরে আল্লাহ বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, নবী আপনার সাহাবীরা কেমন জানেন? তাদের চেহারার মধ্যে আপনি আলামত দেখবেন, সেজদার চিহ্ন দেখতে পাবেন। এগুলো আজকে 2 নাম্বার আলোচনা। তাহলে 1 নাম্বার শিখলাম সাহাবীদের প্রতি কে খুশি, আল্লাহ। 2 নাম্বার সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? শেষ হয় না, আল্লাহ বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, নবী আপনার সাহাবীদের আলোচনা দৃষ্টান্ত তাওরাতেও আছে, ইনজিলেও আছে। সুবহানাল্লাহ, কোরআনে তো আছেই, তাওরাতেও আছে, ইনজিলেও আছে। যাদের ব্যাপারে আল্লাহ আগেই আলোচনা করছে তাওরাত ইনজিলে, তাদের তো শুধু প্রশংসাই করতে পারি। আজকে 3 নাম্বার আলোচনা। বলেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা। দেখছেন নি, আমার আপনার মাঝে সাহাবীরা হলো নির্বাচিত। সূরা নামল 59 নম্বর আয়াত 19 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত বান্দাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। বলেন না, অনুবাদটা একসাথে করি, বলেন শান্তি তাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নির্বাচিত বান্দা হলেন আল্লাহ রাসূলের সাহাবীগণ। 4 নাম্বার, সারা পৃথিবীর উম্মতের মাঝে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবীরা। আবার বলি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবীরা। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত 4 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে 1 নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রাসূলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা,
অসৎ কাজের নিষেধ করবা, ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এজন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাসূলের সাহাবীগণ। বলেন আল্লাহ কার প্রতি সন্তুষ্ট? সাহাবীদের প্রশংসা কে করেছেন? সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীরা এই উম্মতের কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। তাহলে তাদের শুধু কি করতে পারি? প্রশংসা। 5 নাম্বার, এটাও একটু বলেন, মনে থাকবে। বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। তাই তো তারা নাই বলে আমাদের উপর একের পর এক বিপদ আপদ আসতেছে। সাহাবীগণ এই উম্মতের জন্য ছিল নিরাপত্তা। সাহাবীরা নাই, উম্মতের উপর গজব আযাব শুরু হয়েছে। দলিল সহিহ মুসলিম 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদা তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটি বুঝার আছে একটু। আপনারা একদল এই মসজিদে আজকে মাগরিব পড়ছেন, বয়ান তো শুরু হয়েছে মাগরিবের আগে থেকে, ঠিক না হুজুর? আচ্ছা, তো মাগরিব পড়ার পর চিন্তা করলেন, 2-3 জন বসে রয়েছেন আর কি, বললেন এই এশার নামাজটা একসাথে পইরা মাহফিলটা শুনেই যাবো, এরকম হয়তো আছেন কিছু। আচ্ছা, অথবা আপনারা এই এলাকার কোনো মসজিদে কেউ মাগরিব পড়ছেন, পড়ার পর বৈশা বৈশা কেউ তেলাওয়াত করতেছেন, কেউ জিকির করতেছেন, কেউ হয়তোবা কোনো আমল করতেছেন, আর বলতেছেন যেহেতু মাগরিব পড়ে ফেলছি, এশা আর বেশিক্ষণ বাকি নাই, ইনশাল্লাহ আজানটা দিলে হুজুরের সাথে জামাতে এশাটা পইরা বাড়িতে যাব। এমন হতে পারে কিনা? নবীর একদল সাহাবী মসজিদের মধ্যে বসা, নবীর সাথে জামাতে মাগরিবের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। তো তারা বলেন সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে বললাম লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআহুল ইশা, আচ্ছা মাগরিব যেহেতু পড়েই ফেলছি, এশা পর্যন্ত মসজিদে বসে থাকি, একবারে নবীর সাথে এশার নামাজটা জামাতে পড়বো, তারপর যাব। তারা বসে রয়েছে। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে আসছে। নবীজির ঘর ছিল মসজিদের সাথে, এজন্য ইমাম সাহেবের বাসা করে দিবেন মসজিদের সাথে। বললাম সবাই দিয়ে চুপ হয়ে গেলেন, ঘটনা কি? হ্যাঁ, হুজুর খানাই দিনে আবার বাসা নাকি? হ্যাঁ, ইমাম সাহেবের কোয়ার্টার করে দিবেন একদম মসজিদের সাথে, যেন উনি কামরা থেকে দরজা দিয়ে বের হয়ে মসজিদে এসে আপনাদেরকে বলতে পারে আসসালামু আলাইকুম। একদম অ্যাটাচড বাথরুম সহ, ওনার ফ্যামিলি সহ কোয়ার্টার করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা ছিল একদম মসজিদের সাথে। বাসা থেকে বের হয়ে আসছে। বাসা কোনটা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছে মদিনায়, এটাই বাসা ছিল। সুবহানাল্লাহ। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল, ঘর ছিল। নবীজি মসজিদে আয়েশা দেখে একদল সাহাবী বসা, তাদেরকে বললেন মাজিলতুম হাহুনা, তোমরা এখানে কতক্ষণ বসা? এতক্ষণ এখানে বসে আছো, মাগরিব পরে বাসায় যাওনি? সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জামাতে মাগরিব পড়ছি, মাগরিবের পরে আমরা নিয়ত করলাম যেহেতু মাগরিব হয়ে গেছে, একটু পরে আল্লাহ চাইলে এশার নামাজের আজান হবে, আমরা নাজলিসু হাত্তা নুসাল্লিয়া মাআকাল ইশা, এশা পর্যন্ত বসে থাকবো, এশার নামাজের সময় হবে, নিয়ত করছি আপনার সাথে এশা পড়ব, তারপর মসজিদ থেকে বের হব। নবীজি বললেন আহসানতুম, ভালো কাজ করছো। সুবহানাল্লাহ। অথবা বলছেন আও আসাবতুম, তোমরা সঠিক করছো। ফারাফা রাসাহু ইলাস সামা, মূল জায়গায় চলে আসছি, মন দিয়ে শুনেন। নবী মাথাটা আকাশের দিকে উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, বেশিরভাগ সময় আল্লাহ রাসূল মাথা আকাশের দিকে উঠাইতেন, এটা নবীর একটা অভ্যাস ছিল। মাথা আকাশের দিকে উঠায় নবী বললেন আন-নুজুমু আমানাতুন লিস-সামা, নবী বললেন এই নক্ষত্রগুলা আকাশের জন্য নিরাপত্তা, নক্ষত্র আকাশের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবাতিন নুজুম আতাস-সামা মা তুআদ,
আকাশের নক্ষত্রগুলো যখন বিদায় নিবে, নক্ষত্র যখন চিরতরে বিদায় নিয়ে নিবে, আকাশের উপর ওয়াদা চলে আসবে, মানে আকাশ ফেটে যাবে, কিয়ামত ঘটে যাবে। নক্ষত্র যতদিন আছে আকাশের নিরাপত্তা আছে, নক্ষত্র ধ্বংস, আকাশ ধ্বংস। এরপরে কি বললেন দেখেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, শোনো আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ, নবীজি বললেন আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুনা, আমি যখন বিদায় নিব আমার সাহাবীদের উপর একের পর এক বালা মুসিবত আসতে থাকবে, পরীক্ষা আসবে। ঠিকই নবী বিদায় নিলেন, বিদায় নেওয়ার সাথে সাথেই পরীক্ষা শুরু হয়ে গেল, কে হবে খলিফা, পরীক্ষা শুরু হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কৌশলের সাথে এই পরীক্ষা তাড়াতাড়ি সামাল দিয়েছেন। তিনি সর্বপ্রথম তিনি দাঁড়ায় বায়াত হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন বিষয়টা সহজ হয়ে গেছে, মানুষ দলে দলে বায়াত হওয়া শুরু হয়েছে। এটা ছিল একটা পরীক্ষা, এটা বেশি কষ্টদায়ক ছিল না। কিছুদিন পরে একটা ভয়ঙ্কর পরীক্ষা, সেটা কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল বলে বসলো আমরা আর যাকাত দিব না, নবীর যুগে দিছি এখন আর দিব না। এই পরীক্ষায় আবু বকর সিদ্দিক নরম, এই নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কঠিন গরম হয়ে বললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের কোনো ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, অসম্ভব। যাকাত যারা দিবে না, একটা রশি দিতেও যদি অস্বীকার করে, যা নবীর যুগে দিত রশিকে, অর্থাৎ পশু দিলে সাথে রশিও দিত, যদি কেউ যাকাত দেওয়ার সময় রশিটাও না দেয় আমি তার বিরুদ্ধে জিহাদ করব। তাহলে ফিতনা আসা শুরু হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে সামাল দিলেন দুনিয়াকে। তারপরেও তার শেষের দিকে ফিতনা আসলো, তিনিও শাহাদাত বরণ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করার পর, তিনি শহীদ হওয়ার পর শাসন ক্ষমতা চলে আসলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হলেন। তার শেষের দিকে কি পরিমাণ ভয়ঙ্কর সাবাই ফিতনা দেখা দিল, যেই ফিতনা এক পর্যায়ে মুসলমানের মধ্যে গ্রুপিং পর্যন্ত চলে গেল। জলিলুল কদর সাহাবী আলী আর মুআবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মাঝে আপনার কিছু বিষয়ে মতভেদ দেখা দিল। হযরত আলী আর মুআবিয়া তাদের মাঝে মতভেদ হয়ে গেল। আলী এবং আম্মাজান আয়েশা, জামাই এবং শাশুড়ির মাঝেও মতভেদ হয়ে গেল। একের পর এক পরীক্ষা। নবী বলেন আমি থাকা পর্যন্ত আমার সাহাবীরা নিরাপদ, আমি চলে যাব তাদের উপরেও পরীক্ষা আসবে। এবার কি বলে দেখেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুনা, আমার সাহাবীরা যখন বিদায় নিবে আমার উম্মতের উপর একের পর এক বিপদ আসতে থাকবে। আস্তে আস্তে এক পর্যায়ে কিয়ামতের ছোট আলামত, এক পর্যায়ে বড় আলামত, পরিশেষে কিয়ামত হয়ে যাবে। তাহলে বলেন তো আমাদের জন্য সাহাবীদেরকে নবী কি বলেছেন? নিরাপত্তা। বলেন কি বলেছেন? তো যাদেরকে নবী বললেন নিরাপত্তা, তাদের সমালোচনা করার কিভাবে দুঃসাহস করি? তাদের শুধু প্রশংসা করা যায়। বুঝে আসছিনি কথাগুলা? 6 নাম্বার, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কল্যাণ। বলেন সাহাবায়ে কেরাম উম্মতের জন্য কি কল্যাণ? একটা হাদিস শুনলে অনেক সুন্দর একটা বিষয় শিখা আসবে। as-silsilatus sahiha হাদিসের কিতাব 3283 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসি আবি কাইসালা। আচ্ছা ছোট একটু মনে রাখেন, ওয়াসিলা কি নাম? ওয়াসিলা পুরো নাম ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসি আবি কাইসালা, এটা হলো পুরো নাম। এই ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি, তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। এরপরে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি, আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। বুঝেন নাই মনে হয়?
প্রথমটা বলছে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমাকে দেখেছে। 2 নম্বরে বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে এবং আমার সাহাবী